দুনিয়ার জমিনে আমি থাকতে চাই। শুধু তাই নয়, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে আল্লাহর আরশের কাছে চলে যাবেন, এইটাও বরদাস্ত করতে পারলেন না। এতিম উম্মত, গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতেই রেখে গেলেন। দুনিয়াতেই থাকলেন। বলে ভাই জিবরাইল, যখন আমার এতিম গুনাহগার উম্মতগুলা নবী পাওয়ার, নবীর দিদার লাভের আকাঙ্ক্ষা তাদের কলিজার ভিতরে যাবে, তখন আমি নবীর দিদারের জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ছুটে আসবে। এই জন্যই হাবিব বলেন, যখন আমার উম্মতরা কেউ আমার নবী বলেন, তখন আমার কোন উম্মত আমি রাসূলের দিদারের জন্য মদিনায় রাসূলের রওজা শরীফ জিয়ারতের জন্য যায়, সালাম দিলে আমার নবী তার সালামের উত্তরটা সাথে সাথে দেয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বলে নাই, কিন্তু আমরা কপাল পোড়া উম্মত, প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে রাসূলের আদর্শকে ভুলে গিয়েছি। কি বলেন, কথা ঠিক কিনা? রাসূলের আদর্শ ভুলে গিয়ে দুনিয়ার মানব রচিত বিভিন্ন মানুষের আদর্শকে গ্রহণ করা শুরু করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো, আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসা মানে আমার সুন্নতের অনুসরণ করা। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করলো, তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আমি রাসূলের সুন্নত তালাশ করে করে অনুসরণ করলো, সে আমি রাসূলকে মুহাব্বত করলো। আর যে আমি রাসূলকে মুহাব্বত করলো, সে আমি রাসূল পয়গম্বর আরবি মুহাম্মদের সাথে সে জান্নাতে থাকবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা রাসূলের সাথে জান্নাতে যেতে রাজি আছি তো? তাহলে বলেন, রাসূলের আদর্শ মেনে মেনে জান্নাতে যাওয়া যাবে, নাকি অন্যান্য ইহুদি খ্রিস্টান দুনিয়ার মানব রচিত আইনের আদর্শকে মেনে মেনে জান্নাতে যাব? রাসূলের আদর্শ মানা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেটা বলতে চেয়েছিলাম যে আপনার আমার নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। কি নাযিল করলেন? কোরআন নাযিল করলেন। এই কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, আল্লাহর হাবিব এই কোরআনের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে স্রষ্টার সাথে কি করে দিবে? পরিচয় করিয়ে দেবে। কি করে দেবে? পরিচয় করিয়ে দেবে। সেই কোরআনের হাকিম থেকে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। দুনিয়ার মধ্যে এমনও অনেক মানুষ আছে যারা বলে, আমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনলাম। কিসের উপরে? আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনলাম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কতক লোক এমন আছে যারা বলে, আমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। তবে তারা ঈমানের দাবিদার, ঈমান আনছে বলে দাবি করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন না। তারা কি না? মুখে বলে আমরা ঈমানদার, মুখে বলে কি আমরা ঈমানদার। আল্লাহ কিন্তু সাক্ষী দিতেছে, ওয়া মা হুম বিমুমিনিন।